উল্লাসের নামে তামান্নাকে খুন করা হলো কেন? তৃণমূল কংগ্রেস জবাব দাও। তৃণমূল কংগ্রেসকে জানাই করো ঠিক 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 তারপরে বাড়িতে আসার পরে আপনারা জানেন গতকালকে কালীগঞ্জে বিধানসভা উপনির্বাচনের কাউন্টিং হচ্ছিল, তখনও কাউন্টিং শেষ হয়নি। রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস তাদের বিজয় মিছিল বিভিন্ন গ্রামে তারা শুরু করে। তারা জিতবে, বিজয় মিছিল করবে, এটা নতুন কোনো কিছু না, করতেই পারে। কিন্তু ঘটনা হচ্ছে রাজ্যের তখনও হচ্ছে নির্বাচনী বিধি চলছিল। নির্বাচনী বিধি চলাকালীন অবস্থায় বিজয় মিছিলকে কোনো রকম কন্ট্রোল করার মতো ক্ষমতা পুলিশ প্রশাসনের ছিল না। ফলে নির্বিচারে, বিশেষ করে বামপন্থী কর্মী নেতাদের বাড়ি লক্ষ্য করে নির্বিচারে বোমা নিক্ষেপ করা হয়। সেরকম একটি বোমা কালীগঞ্জের এই উপনির্বাচনের বিজয় উল্লাসকে কেন্দ্র করে আমরা দেখলাম 9 বছরের তামান্না খাতুন তার বাড়িতে যখন ছিল তখন তার গায়ে বোমা পড়ে এবং বোমা ফেটে তামান্না খাতুন তার মৃত্যু হয়। এরকম পৈশাচিক, এরকম নারকীয় ঘটনা পশ্চিমবঙ্গে ঘটেছে এবং ঘটে চলেছে। এর বিরুদ্ধে গোটা রাজ্য জুড়ে আমাদের প্রতিবাদ। সমস্ত শুভবুদ্ধি সম্পন্ন নাগরিক, সমস্ত গণতন্ত্রপ্রেমী নাগরিক, তাদের সকলের কাছে আমাদের অনুরোধ, আর বাড়িতে বসে থাকবার সময় নেই। যে কোনো মুহূর্তে এই আতঙ্ক, এই সন্ত্রাস আমাদের বাড়িতে নেমে আসার সম্ভাবনা তৈরি হয়েছে। ফলে আমরা চাই সকল মানুষকে আজকে রাস্তায় নামতে হবে। পশ্চিমবঙ্গের গণতন্ত্রকে পুনরুদ্ধার করার সংগ্রাম লাল ঝান্ডা শুরু করেছে, সেই সংগ্রাম চলবে। সেই কারণেই আজকের মিছিল, এই প্রতিবাদ সর্বত্র আমাদের গোটা জলপাইগুড়ি জেলার সর্বত্র চলছে এবং চলবে। এটাই তো আমাদেরও প্রশ্ন, এটা হচ্ছে সাধারণ নাগরিকের প্রশ্ন। এটা বিজয় উল্লাস না, এটা জল্লাদের উল্লাস। আমরা বলছি এটা জল্লাদের উল্লাস। মানুষ খুন করে, শিশুকে হত্যা করে, এটা যদি বিজয় হয়, এর থেকে পৈশাচিক নারকীয় ঘটনা আর কোনো কিছু ঘটতে পারে না। এটা বিজয় উল্লাস না, এটা জল্লাদের উল্লাস। পশ্চিমবঙ্গে আজকে স্থানে স্থানে জল্লাদের উল্লাস লক্ষণীয়। ফলে সেই লক্ষণ আমরা লক্ষ্য করছি, তার বিরুদ্ধে প্রতিবাদ।